হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ ফ্যাক্টরি। আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। এখন বাজে সকাল 5:30। এই 5:30 বলি, সকাল 5টা, মানে ভোর 5টা। তো 5টা থেকে ভিডিও শুরু করে দিলাম। এত সকালে তো কখনো ওঠা হয় না। অ্যাকচুয়ালি আজকে রাতটা ঠিক মতন ঘুম হয়নি, তাই আর ঘুম পাচ্ছিল না, জন্য সকাল সকাল উঠে পড়েছি। পাপড়ি আর সোনামা ঘুমাচ্ছে। সোনামার শরীরটা তো ভালো, বাট পাপড়ির শরীরটা খারাপ। রাত্রে একটু জ্বর এসেছিলো, তো অতটা জ্বর ছিল না জন্য আমি প্যারাসিটামলটা দিইনি, তো ঘুমিয়ে আছে। আর রাত্রে মানে মাঝরাতের পর থেকে দেখছিলাম আমারও শরীরটা একটু খারাপ হচ্ছিল। আমার খারাপ বলতে একটু সর্দি সর্দি ভাব মনে হচ্ছিল, নাক দিয়ে একটু জল পড়া। আমি তো সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে নিয়েছি, জানি না তারপরে কি হবে। যদি হওয়ার থাকে তাহলে তো হয়েই যাবে। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, কীভাবে কাটে আজকের দিন। গুড মর্নিং, সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো প্রথমেই আমি এঁঠো বাসন ছিল কিছু, সেগুলোকে মেজে নিয়ে আসলাম। এরপরে একটুখানি ঘরের কাজ করে নেব। খুব সকালে যদি উঠতাম তাহলে আমার হাতে 2-3 ঘন্টা বেশি সময় থাকলে ডিপ ক্লিন করতে পারতাম, তবে সেই সময়টা আমার কাছে নেই, কারণ গতকাল সারাদিন খুবই অসুস্থ ছিলাম। 2 রাত 1টা দিন কি বলবো, সেখান থেকে আজকে সকালে উঠে যে আমি সুস্থ হয়ে মাথা তুলে কাজ করতে পারছি, এটাই আমার কাছে সৌভাগ্যের বিষয়। যাই হোক, গ্যাসের টেবিলটা মানে পরিষ্কার করব, তার উপরে যে পাশে লাল রঙের র্যাকটা রয়েছে এটার উপরে কাউন্টারটা খুব ভালো করে ক্লিন করব। উপরে কাউন্টারটাই কিন্তু সব থেকে বেশি নোংরা হয়, হাবিজাবি এটা ওটা যাই হাতে থাকে ওখানেই রাখা হয়, কোনো কিছু মানে এনে রাখবো বলে ভাবলে ওপরে ওখানেই রাখা হয়। তো সেটা ক্লিন করে থালা বাসন সব মেজে পরিষ্কার করে, মেয়ের কিছু জামা ছিল ওগুলো ধুয়ে নিজে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। এবার সবার প্রথমে আমি মেয়ের জন্য খাবার করে নেব। আর স্নানে যাওয়ার আগে কিন্তু মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো, তাই ওকে একটু টয়লেট করিয়ে ওর দাদুর কাছে দিয়ে আমি স্নান করে চলে আসলাম। ওদিকে মেয়ে সুজি করতে করতে সোনামার জন্য স্নানের জলটাও গরম করে নেব ইন্ডাকশানে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে দুজনা তোমাদের সোনামার প্রিয় মানুষ এসেছে, সোনামার দাদু দিদুন এসেছে ওকে দেখতে। দেখো দেখি কি এনেছে দিদুন, কি এগুলো আমাকে দাও। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, উঁচু করতে পারছো তুমি? ওরে বাবা ওরে বাবা, কে এনেছে দিদুন? দাও দাও, আমি ধরি দাও। ফলের বাহার হয়ে গেছে বাড়িতে, দেখো মৌসুমি ভালো হয়েছে, কিছু পাকা পাকা কাঁচা কাঁচা, নাহলে পরে পাকাগুলো। আর এই সিজনে মনে হয় মৌসুমি মনে হয় বেশি না জানো, মিষ্টি না, টক টক। আকাশ আবার দিদি আইছিল কালকে, দিদি নিয়ে আইছে কত ফল নিয়ে এসেছে। আবার অলরেডি ফ্রিজে এখানে ভর্তি। সোনামার পিপি এসেছিলো কালকে সোনামাকে দেখতে, আপেল বেদানা মৌসম্বি কত কিছু নিয়ে। তো মৌসম্বির এখন 2টো করে রস করে দেবো, যদি টক হয়। এই সিজনের মৌসম্বি তো, যদি এই মা এনেছে ওর মধ্যে হলুদও আছে, ওগুলো আগে দেবো। তাহলে তোমরা বলেছিলে একটুখানি মানে চিনি মিশিয়ে দিতে। এ দেখো এগুলো একটু হলুদ এগুলো আগে কেটে দেবো। তোমরা মানে কমেন্টেই বলছিলে যে যেগুলো মৌসম্বি হচ্ছে টক যদি হয় তাহলে একটুখানি চিনি মিশিয়ে দেবে। তো আমি এর আগে ওরকম করে দিতাম, টক হতো মানে কি বলো আটকাচ্ছে নাকি, যদি টক হতো তাহলে পরে একটুখানি মধু মিশিয়ে দিতাম, তাহলে পরে মানে ওই এটা হতো না অত বেশি। আর আজকে হচ্ছে মা আর বাবা এসছে সোনামাকে দেখতে, আমাকে দেখতে।
কারণ আমরা সবাই এখন পেশেন্ট। আর তার উপর মাম্মা ওখানে হাত দিবা না, গরম। তারপরে তোমার দাদা ভাইয়েরও আজকে আবার শরীর খারাপ, আজকে সারা রাতও ঘুমাইনি, আমিও ছটফট করেছি, মেয়েটাও ঠিক করে ঘুমাইনি, জানি না কেন। তারপরে ভোরের দিকে গিয়ে একটু ঘুম হয়েছে, আর ও দেখি সকালবেলা দিকে রাস্তা দিয়ে হাঁটছে, মানে ভোর হয়ে গেছে। আমি উঠেছি কী ব্যাপার, ঘুমাচ্ছে না, একটু পরপর বাইরে যায় আর একটু পরপর ঢোকে। জন্য খাবার করছি, ওকে চান করিয়ে খাওয়াবো। আর এ দেখো মা সবার জন্য মাছ নিয়ে এসেছে আমাদের বাড়িতে, মানে বাড়ির সবার জন্য এটা দিয়ে রান্না হবে, ভাজা মাছ মা ভেজে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে সোনামার জন্য মনে হয় পেটি, না পেটির জন্য, সোনামার জন্য এটা দেখো আলাদা করে একটু ছোট ছোট করে ভেজেছে, এটা যাতে ওকে খাওয়াতে পারি। ও মামা এই দেখো এগুলো কি, এগুলো খালি দিদি দিদি কি বলে দিদিকে, কি মা গরম কিন্তু হাত দিবা না, কি বল? হ্যাঁ বাবাম নেই। এটা হচ্ছে কাতলা মাছ, নদীর নাকি মা কাতলা? আমাদের নদীর কিন্তু কাতলা মাছ, কিন্তু কেনা, এমনটা না যে মানে বাড়িতেই ধরা, ওরকম না। আমাদের নদীর মাছও আমাদের কিনেই খেতে হয়, তার কারণ আমাদের এখন মাছ ধরার মতন সেই সুব্যবস্থা নেই। আগে যখন আমার জেঠু বাচ্চা ছিল তখন কিন্তু আমার জেঠু শখ করে, আমাদের নৌকা আছে, সেই নৌকা নিয়ে মানে জাল পাততো, মাছ ধরতে যেত। ওটা একটা আলাদা মানে শখে, এমনটা না ওটা পেশা, শখে ধরতো। কিন্তু এখন তো সেরকম কেউ নেই মাছ ধরবার মতন। আমার বাবাও আগে শখে, তো দাদার মাছ ধরার শখ আমার বাবার, কিন্তু সবার কাজ এবং শারীরিক কন্ডিশনের জন্য এখন আর সেগুলো হয় না। কিন্তু আমার জেঠু একদম যতদিন না মানে হয়েছে, একদম অসুস্থ হয়ে গেছে বা ব্যথায় আর হাঁটাচলা করতে পারে না, সেরকম তার আগে অবধিও জেঠু মাছ ধরেছে শখে। আর ছোটোবেলাতে থেকে তো আমরা প্রচুর এরকম নদীর জ্যান্ত ফ্রেশ মাছ আমরা খেয়েছি, সেটা কেনা এবং ওই বাড়ির থেকে ধরে সব কিছুই। কিন্তু এই মাছগুলো এগুলো আমাদের নদীরই, কিন্তু কিনে আর কি, কিনে আর কি রান্না বান্না করতে হয়। ওটা করো না, দেখলা জ্বর আছে নাকি? দেখো তো ওষুধ দিতে গেছে, দেখো তো জ্বর আছে নাকি, আগে দেখো, আগে দেখো জ্বর আছে নাকি। জ্বর আগে দেখলো, তারপরে আবার ওষুধ দিতে যায়। মেয়েকে তো এখন কিছু খাবার খাওয়াবো, কারণ ওকে সকালে সুজি বানালাম, অর্ধেকটাও খাইনি। তারপর একটা মৌসুম্বির রস করলাম, আমি বললাম না যে এই সিজনের মৌসুম্বির রসগুলো মিষ্টি হয় না, একটু টকই হয়, তো তার মধ্যে মধু অ্যাড করে একটা রস খাওয়ালাম, তার মধ্যেও একবার মুখ থেকে ফেলে দিয়েছে। আর দোকানে গেলাম, মা দোকানে নিয়ে গেল, দাদু টাকা দিয়েছে, কি খাবা, খাবার নিয়ে আসো, 2 প্যাকেট কেক, 2টো চকলেট, ক্যাডবেরি, এগুলো নিয়ে এসেছে। ডিমটা কি ফেটে গেল? হ্যাঁ, গরমের জন্য বেশি গরম হয়ে গেছিলো, তো নিয়ে আসলো। মানে ওর এখন কোনো কিছু খাবারের প্রতি মানে খুব একটা বেশি মানে নেই, ইন্টারেস্ট নেই, সব কিছুতেই অনীহা হয়ে গেছে। ক্যাডবেরি খাচ্ছে, মানে খেলেও সেটা মুখে দিলেও মানে না আর একটা, মানে ওটা হয়তো ভালো না, আর একটা ভালো লাগবে, ওরকম দিয়ে ও সবই রেখে দিয়েছি। যাই হোক, আর এবার ভাত কিছুতেই খেতে চাইছে না, সুজি খেতে চাইছে না, সেরের গুঁড়ো খেতে চাইছে না, আর ভাত তো আরও খেতে চাইছে না। তাই ভাবলাম একটা ডিম সেদ্ধ তো খাওয়াই, তারপরে কি খাবেন একটু, ওই জন্য একটা ডিম সেদ্ধ বসালাম, ডিম সেদ্ধটা একটু ভুলিয়ে খাইয়ে দেবো। আর এরকম বাইরের পরিবেশ, এই রোদ উঠছে, আবার পুরো মেঘ করছে, বৃষ্টি আসছে, আবার রোদ উঠছে, এরকম হচ্ছে। তো আজকে আমি ভিডিও শ্যুট করছি, হয়তো বা আজকেই দেবো, আর যদি আজকে খুব দেরি হয়ে যায় তাহলে কালকে দেবো। কালকে সারাটা দিন পুরো বিছানায় পড়েছিলাম। কালকে মানে অ্যালার্জির যে ওষুধ খেয়েছিলাম, ঠান্ডা লেগেছিলো আগের দিন, মানে এখনও আছে ঠান্ডা লাগা, আর জ্বর এসেছিলো, কালকে জ্বরও ছিল, 100 জ্বর ছিল। তো সেজন্য জ্বর আর ঠান্ডা মিলিয়ে, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, এগুলো মিলিয়ে পুরো বিছানা ধরা ছিলাম। এমন অবস্থা হয়েছে আজকে যে আমি মানে মাথা তুলে দাঁড়িয়ে আমি এত কিছু করেছি, মানে আমি ভীষণ আমার সৌভাগ্য। দিন রাত, 2টো রাত আর একটা দিন, এগুলো যে কিভাবে কেটেছে মানে বলার মতন না। মেয়েটার সারাদিন একটা জামাটাও আমি চেঞ্জ করাতে পারিনি, একটু মোছাতে পারিনি, ফ্রেশ করাতে পারিনি। একবার ভাত খাইয়েছি, আবার আমার সাথেই ঘুমিয়েছে, আবার সেই রাতে খাইয়েছি, মানে খুব কষ্ট হয়েছে আমার, যা নয় তাই আমি মেয়েটাকে কিছু করাতে পারছি না, ওটার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে ওই জন্য উঠে কিন্তু একদম জামা কাপড় ধোয়া ঠোয়া, আর মানে এইখানটা গ্যাসের জায়গাটা খুব নোংরা হয়ে গেছিলো, মানে পুরো ডিপ ক্লিন না করলেও উপরের র্যাকটা ভালো করে পরিষ্কার করেছি, অনেক হাবিজাবি ছিল সেগুলো ফেলেছি, পরিষ্কার করেছি, ডাস্টবিন ক্লিয়ার করেছি, আর টেবিলটাও মুছলাম সকালে, তোমরা দেখেছো। এই যে আমার মাম্মা, দেখে এদিকে আসো, একটা জিনিস দেখাবো, এই দেখো আছো, এই দেখো আমার মাম্মা। তোমার কিছু খেতে ইচ্ছা করছে না মা? হ্যাঁ
শুধু দৌড়াবে, খেলবে। তো দাদু এসতে, দিদুন এসতে, কালকেই মনে হয় মা বাবারা আসতে চেয়েছিল। তার কালকে তো মানে আমি কারোর সাথে কথাও বলতে পারিনি, মানে কেউ বাবা ফোন করে রোজই সোনামার খবর নেওয়ার জন্য, কেমন আছে না আছে। আমি ফোনটাও ধরতে পারিনি, মানে আমার সেই ক্ষমতা নেই যে আমি কারোর সঙ্গে কথা বলবো, সেই ইচ্ছা শক্তিই হারিয়ে গেছিলো। এমনভাবে কেটেছে দিনটা। তো যাই হোক, এখন আবার কালকে আবার তোমার দাদাভাই অনেক মানে করেছে, জামা কাপড় কেচে দিয়েছে। তো ওর আবার কালকে রাতে আবার মানে পরপর আমার শরীর খারাপ হয়েছিল, তারপরের দিন থেকে মেয়ের শরীর খারাপ, তারপরে ও একটু সুস্থ হতে না হতে আবার আমি একটু ভালো না হতে মেয়ে একটু ভালো হতে না হতেই ওর বাবা। তো দেখা ও কতটা স্ট্রং থাকে সেটাই দেখার পালা। সারা রাত ঘুমায়নি, দেখি হাঁটাহাঁটি করছে। রাত্রেবেলা 3-3:30 সময় উঠে দেখি বাইরে উঠে গেছে, দেখি পাশে নেই। আবারও দেখি মানে এসে শুয়েছে, আবার দেখি বোর হয়ে গেছে, আবার দেখি নেই। বাইরে এসে দেখছি হাঁটাহাঁটি করছে। তো এই হচ্ছে ব্যাপার। জামা কাপড়গুলো মেলে দিই, কারণ বৃষ্টি হয়েছে, মানে তার জন্য মানে একটু পরপর বৃষ্টি হয়, মেঘ করে, আর জামা কাপড়গুলো তুলতে হয়। জামা কাপড়গুলো আবারও মেলে দিচ্ছি। এভাবে বারবার তোলা নামানো করার মধ্যেই কিন্তু এগুলো শুকাতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা একটু ছোটই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।